নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস শুরু করছি আজকের আলোচনা। আজ আমি জানাবো ৭ সংখ্যার জাতক জাতিকাদের ২০২৬ সাল কেমন কাটবে। আপনি কি ৭ সংখ্যার জাতক জাতিকা? অর্থাৎ আপনার জন্ম তারিখ ৭, ১৬ অথবা ২৫ যদি হয়ে থাকে তাহলে আপনি ৭ সংখ্যার জাতক বা জাতিকা। এছাড়া আপনার সম্পূর্ণ ডেট অফ বার্থ, ডেট, মাস এবং বছর যোগ করার পর যদি আপনার ৭, ১৬ অথবা ২৫ সংখ্যাটি আসে তাহলেও আপনি ৭ সংখ্যার জাতক বা জাতিকা। কেমন যাবে ২০২৬ সাল? রবির বছর, কেতুর মানুষদের এবছরে কিন্তু আগ্রহ বাড়বে নতুন কোনো শিক্ষার ক্ষেত্রে। আপনি এমনিতেই খুব আধ্যাত্মিক। যারা এই কেতুর জাতক জাতিকা হয় তাদের প্রচণ্ড আধ্যাত্মিকতা থাকে, ভক্তি থাকে এবং এরা সত্যবাদী মানুষ। এরা ধোঁকা খেতে পারে কিন্তু কাউকে কখনো ধোঁকা দিতে জানে না। এরা কাউকে কখনো অপকার করে না। এই মানুষগুলোর ২০২৬ সাল কেমন যাবে? ২০২৬ সালে গাড়ি বাড়ি ক্রয়ের একটা সুযোগ আসতে চলেছে ৭ সংখ্যার জাতক জাতিকাদের এবং ধর্মীয় স্থানে ভ্রমণ এবছরে অনেক বেশি হবে। আপনি অনেক ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারবেন। এমনিতেই তো কেতুর যারা জাতক, এই ৭ সংখ্যার জাতক, এদের কিন্তু ইনটিউশন পাওয়ারটা অনেক বেশি। তো এই মানুষগুলোর জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ আরো বাড়তে দেখা যাবে, ভক্তি আরো বেড়ে যাবে এই বছরে এবং এই বছরটা থাকবে আপনাদের জন্য মোটামুটি ভালো। এবছরে কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে এবছরে শারীরিক প্রবলেম ভোগাবে আপনাদের। যারা ৭ সংখ্যার জাতক জাতিকা, রবির বছরে এই কেতুর জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য সচেতন হতে হবে, নইলে স্বাস্থ্য সম্পর্কে আপনার ভোগান্তি থাকতে পারে। এবছরে ২০২৬ আপনাদের কিন্তু আর একটা বিষয়ে মন রাখতে হবে, কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে ছোট ছোট বাধা, শেষ মুহূর্তে কোনো কাজ পণ্ড হয়ে যাওয়া, এটা কিন্তু আসতে পারে। তাই আপনাকে সচেতন থাকতে হবে। আপনি কর্মক্ষেত্রে ভালোভাবে থাকার চেষ্টা করুন এবং আপনি আরো ভালো থাকার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে সিলভার কালারের ঘড়ি পরুন। এবছরটা আপনার ভালো যাবে। সিলভার কালারের